আচ্ছা, সো আমরা এখন পর্যন্ত এসকিউএলে কি কি দেখছিলাম মনে আছে? লাস্ট ক্লাস পর্যন্ত উইথ ক্লোজ হার ইনসার্ট আপডেট ডিলিট আচ্ছা, সো আমাদের এসকিউএল আর তেমন কিছু বাকি নাই। আমরা আজকে যেগুলো দেখবো সেগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? সবগুলো পড়ে ফেলছি। আমরা হয়তো এটা একভাবে করছিলাম, আজকে আরেকভাবে করবো, মানে সিনট্যাক্সটা একটু আলাদা, বাট আমাদের বেসিকগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি। মানে আমরা আজকে দেখবো সাবটুইর অল্টারনেটিভ, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা যেটা করতাম সেই সেমভাবে আরেকটা জিনিস আছে, এটা জয়েন। আমাদের ল্যাবের মধ্যে আমরা বলার কথা অবশ্য আমি আগেও বলে দেবেন তোমাদের দিচ্ছি যে ইনার জয়েন, লেফট জয়েন, আর কি কি জয়েন আছে? রাইট জয়েন, ফুল জয়েন, সেলফ জয়েন, এই ধরনের আরো অনেকগুলো জয়েন আছে। আসলে এগুলো আমরা অলরেডি কার্টেশিয়ান প্রোডাক্টের জন্য দেখছি, সেগুলোরই একটু ভেরিয়েশন আসতে পারে। ইনার জয়েনটা আসলে কাইন্ড অফ কার্টেশিয়ান প্রোডাক্টের মতনই। অ্যান্ড আমাদের ডিডিএল এ কিছু ছোট ছোট জিনিস বাকি ছিল, আমরা ওই জিনিসগুলো কভার করবো। মোটামুটি আজকে মানে নতুন কিছু আমরা দেখবো না, ওই আগে যেগুলো পড়ছি সেগুলোরই আমরা জাস্ট অল্টারনেটিভ ভাষা দেখবো। অ্যান্ড আমরা লাস্টে রিলেশনাল অ্যালজেব্রাটা শুরু করবো। রিলেশনাল অ্যালজেব্রা আমি আজকে একটু দেখাই দেবো, নেক্সট ক্লাসে মোটামুটি আমরা কভার করে ফেলবো। কারণ রিলেশনাল অ্যালজেব্রা আসলে এক ক্লাসের উপরে আমরা লাগার কথা না, কারণ আমরা এক্সপোজ যদি বানাতে পারি তাহলে রিলেশনাল অ্যালজেব্রা জাস্ট উইদিন 5 থেকে 10 মিনিটসের ব্যাপার। জাস্ট আমাদের সিনট্যাক্সটা দেখতে হবে। সো আমি আজকে স্লাইড থেকে বেশি পড়াবো না, কারণ ইনার জয়েন এগুলো স্লাইডের থেকে W3 স্কুলে আরও ভালো মতন দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল ইনার জয়েনগুলো কি? সো আমি একটু যদি থেকে ওপেন করি, মেনলি হচ্ছে হলো এই 4 ধরনের জয়েন আছে, আরও কয়েকটা জয়েন আছে। মেনলি হচ্ছে হলো এই 4টা জয়েনকেই মেইন জয়েন হিসেবে দেওয়া হয়। স্পেশালি আসলে এইটাই আসলে বেশিরভাগ কাজে লাগে, ইনার জয়েন, ঠিক আছে? লেফট জয়েন, রাইট জয়েন আসলে এতটুকু কাজে লাগে না, বাট অনেক সময় হচ্ছে হলো রিটার্ন রাখার জন্য কাজে লাগানো হয়। সো মেনলি হচ্ছে ইনার জয়েনটা আমরা মানে অলরেডি আমরা করছি, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা যে কাজগুলো করতাম কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে। কার্টেশিয়ান প্রোডাক্ট তো মনে আছে কি করতাম? কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে মানে কতগুলো টেবিলকে মার্জ করা, ঠিক আছে? মার্জ করে মাল্টিপল টেবিল থেকে ডাটা মাল্টিপল। তো এখানে হচ্ছে হলো মেইনলি 4 ধরনের হচ্ছে হলো মানে জয়েন আছে। একটা হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। আচ্ছা, জিনিসগুলো কি আমি জাস্ট একটু হালকা ডিসক্রাইব করি। ফার্স্টে ইনার জয়েন হচ্ছে হলো, ইনার জয়েন জাস্ট লাইক কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট কোন সময়? যখন যে হোয়ার ক্লোজটা দেখা হয়, হোয়ার ক্লোজটা যদি আমরা না লিখি তাহলে কি সবার সাথে সবার একটা জয়েন করে ফেলে না? কথা বোঝা গেছে? আচ্ছা, সো ওই সবার সাথে যদি সবার জয়েন করে ফেলে, ওখানে তো আসলে সবার সাথে সবার জয়েন হয় না, কিছু রিডান্ডেন্ট থাকে, কিছু ইনভ্যালিড রো চলে আসে, যেগুলো আসলে জয়েন হওয়ার কথা ছিল না। ফর এক্সাম্পল আমরা কি করতাম, আমরা যদি ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের আমি জয়েন করি, তাহলে ইনস্ট্রাক্টরের সাথে সব ডিপার্টমেন্টের একটা জয়েন তৈরি হয়ে যায়, মানে সব ডিপার্টমেন্টের একটা টাপল চলে আসে। বাট সব ডিপার্টমেন্ট টাপল আসবে না। আমার সাথে দরকার কি, শুধুমাত্র যে ইনস্ট্রাক্টর যে ডিপার্টমেন্ট ওই রোটা শুধুমাত্র থাকবে, আর বাকি রোগুলা ভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওটা হলো আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে করতাম। আসলে আমরা কি করতাম, যে দুই টেবিলের মাঝখানে যেটা কমন জায়গা আছে সেটা মিলবে, মানে দুইটার মধ্যে যেটা হলো কমন, ঠিক আছে? যে রোগুলোর মধ্যে হচ্ছিল সেম ম্যাচিং পাওয়া যাবে সেগুলো আমি নিই কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে দিই। হোয়ার বলতে বাকিগুলো বাদ দিয়ে দিই। কার্টেশিয়ান প্রোডাক্ট করি, সিলেক্ট স্টার দিয়ে দিলাম, সবগুলো আমি নিলাম ফ্রম ইনস্ট্রাক্টর কমা হচ্ছিল ডিপার্টমেন্ট দেই, আফটার দ্যাট হোয়ার ইকুয়াল টু দেই ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট ইকুয়াল ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। এটা যদি ইকুয়াল হয় দেন উই ক্যান সিলেক্ট দ্যাট ডিপার্টমেন্ট, সরি দ্যাট রো, ঠিক আছে? সেম কাজটাই ইনার জয়েন দিয়ে করে। সিনট্যাক্সটা একটু আলাদা। সিনট্যাক্সটা কিরকম? সো আমরা সিনট্যাক্সটা যদি একটু দেখি, সেটা হচ্ছে হলো, দেখো এখানে দেখা যায় না, পিছন থেকে দেখা যায় লেখাগুলো, এই লেখাগুলো দেখা যায়। এখানে আসলে কি করতেছে, আমি তোমাদের ডাটাবেসটা আগে দেখায় নেই।
তাহলে হয়তো একটু বুঝতে পারবা। এখানে আসলে মেনলি দুইটা টেবিল আছে, জাস্ট দুইটা টেবিল, মানে একটা স্কিমা যেখানে হচ্ছে তো অর্ডার ইনফরমেশনগুলো দেওয়া আছে, অর্ডার আইডি, কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি, অর্ডার ডেট, শিপমেন্ট আইডি, ঠিক আছে, মানে একটা অর্ডারের পার্টিকুলার ইনফরমেশনগুলো দেওয়া আছে। আফটার দ্যাট এখানে দেওয়া আছে কাস্টমারের ইনফরমেশন, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, মানে কাস্টমার ইনফরমেশন। দ্যাট মিনস আমার যদি এখন আমি যদি জানতে চাই যে এই অর্ডারের কাস্টমারের ইনফরমেশন শো করো, তাহলে কি করতে হবে? কাস্টমার আইডি দিয়ে এটার সাথে জয়েন করতে হবে না? কারণ এটার সাথে জয়েন করার ওয়ে কোনটা? কাস্টমার আইডি। এছাড়া কোনো ওয়ে আছে? ওই যে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট দিতে বলছিলাম, কমন যে এলিমেন্টগুলো সেটা দিয়ে আমি হচ্ছে জয়েন করতে হবে, স্পেশালি ফরেন কি যেগুলো সোজা ভাষা বলতে হবে, ফরেন কি দিয়ে আমাকে জয়েন করতে হবে। জেনারেলি আসলে ফরেন কি এইটাই কমন থাকে, অনেক সময় হচ্ছে রিটার্নের ডাটাটা নিয়ে আসে, বা রিটার্নের ডাটাটা আনাটা ঠিক না। আমরা দেখবো যখন আমরা ডিজাইনিং যাবো তখন দেখবো যে আসলে এই সব রিটার্নের ডাটা রাখা উচিত না। মানে আমি চাইলে কাস্টমার নেমটা আমি রেখে দিতাম, কাস্টমার আইডির সাথে, বা দরকার আছে আইডি দিয়ে আমি পরবর্তীতে বের করে করতে পারবো। ওকে, তো আমাদের জাস্ট হচ্ছিল এই দুইটা আমাদের টেবিল আছে, একটা হচ্ছিল অর্ডার ইনফরমেশন অ্যান্ড কাস্টমার ইনফরমেশন। সো ইফ ইউ ওয়ান্ট the customer information, then we have to Cartesian product between these two tables. এগুলো আমরা আগের নিয়মে যদি আসে, তার আগের নিয়মে আমাদের কি করতে হতো? সিলেক্ট স্টার ফ্রম অর্ডার কমা কাস্টমার, তাহলে কি আমার কার্টেশিয়ান প্রোডাক্ট হয়ে যাবে, সব রোর সাথে সব রোর একটা রিলেশন থাকবে। কিন্তু আফটার দ্যাট আমাকে ফিল্টার করতে হবে কোনগুলা, যেখানে হচ্ছিল অর্ডারের কাস্টমার আইডি ইকুয়াল, যদি কাস্টমারসের কাস্টমার আইডি ইকুয়াল হয়, then we can select that rows, otherwise we have to discard that row। যেগুলো স্যাটিসফাই করবে না সেগুলো আমাকে ডিসকার্ড করে দিতে হবে। কারণ কি এই রোটা সবার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট হবে, এই রোটা এটা সবার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট হবে, ঠিক আছে। সো এগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে আমরা করতে পারতাম। সেম কাজটা এখন আমরা করতেছি হচ্ছিল ইনার জয়েন দিয়ে। সো ইনার জয়েনের ওইটা কি? সো দেখো আমি সিলেক্ট, এটা আমি যা যা সিলেক্ট করতে চাই এটার মধ্যে আমাদের এত বেশি মানে মাথা ঘামানোর দরকার নেই, কারণ এখানে আমি যা যা সিলেক্ট করতে যাবো জাস্ট আমি এখানে বলে দেব। আফটার দ্যাট ফ্রম অর্ডারস, কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কি করতাম? কমা দিয়ে আরেকটা দিয়ে দিতাম। এখানে এটা হচ্ছিল কমা না দিয়ে কমার পরিবর্তে লেখা হচ্ছিল ইনার জয়েন অথবা কি টাইপের জয়েন। কমা মানে হচ্ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট, সেটা বাই ডিফল্ট ধরে নেয়। বা তুমি যদি ইনার জয়েন করতে চাও তাহলে ইনার জয়েন করতে হবে আফটার দ্যাট সেকেন্ড টেবিলের মধ্যে। এখন তুমি অর্ডার চেঞ্জ করতে পারো, আগে পরে করতে পারো, ডাজেন্ট ম্যাটার, একই রেজাল্ট দিয়ে আসবে, ঠিক আছে। একটু পারফরমেন্স হয়তো প্রবলেম হতে পারে, পারফরমেন্স এটা আপ ডাউন করে, ওইটা আমরা এখন আপাতত না দেখি। বাট মানে পারফরমেন্স মানে হচ্ছিল ফাস্টারে, হয়তো একটা ফাস্টার হবে আরেকটা ফাস্টার হবে না, মানে অর্ডার চেঞ্জ করলে, বাট রেজাল্ট সেমই আসবে, ঠিক আছে। তো ইনার জয়েন কাস্টমার্স এইখানে দিতে হচ্ছিল যে হোয়ার দিতাম না আমরা, হোয়ার কাস্টমার ডট কাস্টমার আইডি ইকুয়াল টু অর্ডার্স ডট অর্ডার আইডি দিতে হতো, সেটা আমরা হোয়ার বলতে দিতে হতো অন, মানে ফ্রম এটা অ্যান্ড ইনার জয়েন করো এটার সাথে অন, মানে হচ্ছিল কোন কোন অ্যাট্রিবিউটের উপরে হচ্ছিল জয়েনটা করা। সো আমি অ্যাট্রিবিউট হচ্ছিল কাস্টমার আইডি অ্যান্ড মানে দুটাই কাস্টমার আইডির সাথে আমি হচ্ছিল জয়েনটা করতে চাই। অ্যাকচুয়ালি এখানে আসলে দিতে হলো ফরেন। এখন তোমার যদি মাল্টিপল ফরেন কি থাকে, মানে সরি মাল্টিপল অ্যাট্রিবিউট যদি থাকে ফরেন কির মধ্যে, তাহলে কিভাবে করো? এন্ড দিয়ে দিয়ে দিবা। হোয়ার ক্লজ আমরা দেখছিলাম না, একদম সিমিলার হোয়ার ক্লজ যেমন করতাম এখানেও সিমিলারলি এন্ড দিয়ে আমি দিই। বুঝা গেছে? কার্টেশিয়ান প্রোডাক্ট আর ইনার জয়েনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? সেম জিনিসটা আমরা আরেকভাবে লিখতেছি, ঠিক আছে। তো কার্টেশিয়ান প্রোডাক্ট আর ইনার জয়েনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ ডিফারেন্স আছে, কোথায়? আন্ডারলাইনে ইমপ্লিমেন্টেশনের ডিফারেন্স আছে। কিভাবে? কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে সে একটা টেম্পোরারি রিলেশন তৈরি করে নেয়, যেখানে হচ্ছিল সব রোর সাথে সব রোর একটা রিলেশন তৈরি করে নেয়, ঠিক আছে। আফটার দ্যাট আমরা হলো ফিল্টার করি, যেটা খুবই টাইম কনজিউমিং অ্যান্ড অলসো স্পেস অনেক বেশি। তো স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি। আমরা যে অ্যালগরিদম কোর্সের মধ্যে আমরা দেখতে পাই যে টাইম কমপ্লেক্সিটি আছে, স্পেস কমপ্লেক্সিটি আছে। সো টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে অনেক হায়ার। সো এটা ছোট রিলেশনের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দ্যাট, বাট যদি বড় রিলেশন হয়ে যায় দেন কার্টেশিয়ান প্রোডাক্ট ইউজ করা যাবে। আসলে ইনার জয়েন কীভাবে কাজ করতেছে? ইনার জয়েন আসলে তোমরা মানে মিডের পরে দেখবা যে আমরা যখন দেখবো যে এটা কীভাবে ডাটাগুলো অ্যাকচুয়ালি সেভ করে রাখা, তখন দেখবা যে আসলে পার্টিকুলার কিছু স্ট্রাকচার মেনটেন করা। তখন কী করে, তুমি একটা মানে একটা তুমি ফর এক্সাম্পল টেবিল থেকে একটা রো নিবে,
ওই টেবিলের থেকে কি একটা কি দিয়ে আর একটা টেবিলে ফরেন কি দিয়ে তুমি সার্চ করো। জাস্ট লাইক হচ্ছে আমার এখানে হচ্ছে অর্ডার আছে, অর্ডারের মধ্যে থেকে আমি কাস্টমার আইডিটা দিচ্ছি, এন্ড কাস্টমার আইডি দিয়ে হচ্ছে আমি কাস্টমার টেবিলে সার্চ করে দিচ্ছি। আসলে সে কি করে ওই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্ডেক্স মিলে, প্রত্যেকটা রোর সাথে রোর একটা রিলেশন তৈরি করে এরকম বড় আরেকটা টেবিল তৈরি করে, যে একটা রোর সাথে আরেকটা রোর ম্যাচ করার চেষ্টা করে। দ্যাট মিনস একটা রোর নিয়ে আরেকটা রোর মধ্যে সে সার্চ করে কাইন্ড অফ, ঠিক আছে? এটা আরো ডিটেইলস আছে, এটা আমরা পরে বলবো। কাইন্ড অফ এরকম সার্চ করে। তাহলে দেখো আমার তো এরকম এখানে কি করতে হয়, কার্টেশিয়ান প্রোডাক্টের ফার্স্টে এরকম বড় একটা টেবিল তৈরি করতে হয়, সেটা একটা কমপ্লেক্সিটি আছে, সেটা তৈরি করতে গেলে আমার স্পেসও লাগবে প্লাস হচ্ছে টাইমও লাগবে। আফটার দ্যাট তোমাকে ফিল্টার করতে হয়, তাহলে আমার হিসেবে কিন্তু দুইটা কাজ করতে হচ্ছে। আর ইনার জয়েন আমি যদি জয়েন করি তাহলে জাস্ট আমি একটা অ্যাট্রিবিউট ধরবো এন্ড ওইটা দিয়ে সার্চ করে দেবো। আর সার্চ করাটা আমার ফাস্টার করা যায়, জাস্ট লাইক হচ্ছিল কাইন্ড অফ যদি আমি আইডিগুলোকে আমি এই হিসাবে রাখি, কি বলে বাইনারি সার্চ দিতে রাখি, তাহলে তো ও এনে করতে হবে না, লগ ইনে করা যায়। আরও অনেক অ্যাডভান্স টেকনিক ইউজ করে, দেখবো যে আমরা নেক্সট টাইম দেখবো যে হ্যাশিং টাইপের একটা জিনিস আছে। হ্যাশিং টাইপের জিনিস হচ্ছে ও ওয়ানে তুমি সার্চ করতে হবে, মানে অ্যারে যেভাবে সার্চ করবে, ঠিক আছে? আমরা নেক্সটে দেখবো আস্তে আস্তে। সো এটা হচ্ছিল ইনার জয়েন। সো দেখো এখানে এর জন্যই আমরা এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে টেবিল 1, এখানে টেবিল 2। এটা হচ্ছে আমি এখানে যদি টেবিল 1 একটা সেট ধরি, টেবিল 2 যদি সেট ধরি, তাহলে ইনার জয়েন করলে ওই এলিমেন্ট করে আসবে যেটা হলো তাদের মধ্যে কমন। আসলে কমন মানে হচ্ছে দুইটার মধ্যে তো রোগুলো সব ভ্যালু আলাদা। আসলে বোঝাচ্ছে যে ফরেন কি যেগুলো আছে না, ফরেন কির মধ্যে ভ্যালু যেগুলো কমন সেগুলো আসবে। ফরেন কির মধ্যে ভ্যালু কোনগুলো কমন, ফর এক্সাম্পল এই যে এটা আমি যদি এখানে আমি এটা যদি চিন্তা করি, টেবিলটা এখানে ছিল, এখানে এটাও দেখা যায় একই জিনিস, মানে আইডি বিশেষ করে এখন এখানে দেখো এখানের মধ্যে অ্যাট্রিবিউট কোনগুলো কমন, এটা আর এটা জাস্ট কমন না, আর কোন কমন আছে? সে হচ্ছে ওই কমন যে অ্যাট্রিবিউটগুলো আছে, কমন অ্যাট্রিবিউট মানে হলো ফরেন কি যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোর যে ভ্যালু কমন সেই রোগুলো নিয়ে। ভ্যালু কমন হচ্ছে 2, সো 2 এর রোটা শুধুমাত্র এটাই হলো বোঝাচ্ছে সে এখানে, যে এখানে দুইটা সেট আছে, একটা টেবিল 1 একটা সেট, একটা টেবিল 2 একটা সেট। আফটার দ্যাট ইউ ক্যান জয়েন দ্যাট টু টেবিল, বাট আমরা কোন ভ্যালুগুলো পাবো, যে ভ্যালুগুলো তাদের মধ্যে কমন, মানে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু কমন, বাকি ভ্যালু তো কমন না তাদের মধ্যে, বাকি ভ্যালু না, বাট যেইটা দিয়ে আমি জয়েন করবো সেইটার যে ভ্যালুগুলো কমন শুধুমাত্র সেটা, ঠিক আছে? ওকে, সো এখন আমার কোশ্চেন হচ্ছিল আমাদের এই যে স্কিমা ডায়াগ্রামটা আছে, সেই স্কিমা ডায়াগ্রামের মধ্যে আচ্ছা স্কিমা ডায়াগ্রামের মধ্যে দেখো, এখন যদি আমি কি করতে চাই যে সে আমরা ওই যেটা দেখছিলাম যে স্টুডেন্টের অ্যাডভাইজারের নাম যদি বের করতে চাই, মানে স্ক্রিনে ডায়াগ্রামের মধ্যে দেখো স্টুডেন্টের অ্যাডভাইজারের নাম কিভাবে বের করবো? স্টুডেন্টের অ্যাডভাইজারের নাম তিনটা টেবিলের জয়েন করতে হবে, মানে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করতাম। ফার্স্ট আমরা কি করতাম, স্টুডেন্ট টেবিলের সাথে অ্যাডভাইজার টেবিলের কার্টেশিয়ান প্রোডাক্ট করতাম। আফটার দ্যাট হচ্ছে হলো তার সাথে ইনস্ট্রাক্টর করতাম, একসাথে তিনটে জয়েন করে দেওয়া যেত, যে তিনটা কমা দিয়ে দিই। আবার হচ্ছে আমরা সাব কুইরি হিসাবে করতাম, যে একটা সাব কুইরি রেখে দিতাম, ওটার আবার আরেকটার কুইরি হিসাবে ইউজ করতাম। তো অনেকভাবে আমরা করছিলাম। একটা হচ্ছে তিনটাকে কমা দেওয়া, সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট কমা অ্যাডভাইজার কমা কোনটা আরেকটা কি ছিল, ইনস্ট্রাক্টর টেবিল, ঠিক আছে? আফটার দ্যাট ওয়্যার ক্লোজ মধ্যে লিখলাম যে স্টুডেন্ট ডট আইডি ইকুয়াল টু দ্য অ্যাডভাইজার ডট আইআইডি, সরি এসআইডি যদি সমান হয়, এন্ড অ্যাডভাইজার ডট আইআইডি ইকুয়াল টু যদি ইনস্ট্রাক্টর ডট আইডি সমান হয়, দেন ওই রোগুলার। এটা যদি আমি ইনার জয়েনে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমি তো ইনার জয়েনের পরে আমি কি লিখতেছি, সিলেক্ট কলাম নেম যাই দিলাম, স্টার দিয়ে দিলাম, ফ্রম টেবিল, এটা একটা টেবিল গেল, তো এই স্টুডেন্ট লেখা, এটা কি লেখা, অ্যাডভাইজার টেবিল দিলাম, কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলের সাথে জয়েন করতে হবে না, তিনটা টেবিল তো জয়েন করতে হচ্ছে,
স্যার এটার একটা নাম দিয়ে পরবর্তীতে অ্যাডভাইজার ইনস্ট্রাক্টরের সাথে আমরা হ্যাঁ মানে এইটা মনে করে একটা ফার্স্টে কি করলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো স্যার আমি এইভাবে লিখলাম যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট inner join advisor on হচ্ছে হলো student.id equal যদি advisor.s_id যদি হয় তাহলে সিলেক্ট করো। এখন এরপরে স্টেপটা অনেক বড় করা যায়। একটা হচ্ছে হলো এইটাকে তুমি সাব করে দাও, এটাকে তুমি এস দিয়ে একটা টেবিল তৈরি করে দাও, অথবা এটাকে তুমি উইথ ক্লোজ দিয়ে তুমি হচ্ছে একটা টেবিল তৈরি করে রাখো। দেন তুমি আরেকটা কোয়েরি চালাও যেটা হচ্ছে এটার সাথে মানে এটা তো একটা টেবিল হয়ে গেছে। আমরা কি জানি প্রত্যেকটা কোয়েরির আউটপুট হচ্ছে একটা টেবিল। তাহলে এটা একটা টেবিল হয়ে গেছে না? তো এই টেবিলের সাথে তুমি আবার ইনসার্ট টেবিলে জয়েন করো। কথাটা বুঝতে পারছো? সো তাহলে আমি ইনস্ট্রাক্টর টেবিল জয়েন করি, আফটার দ্যাট আমি ইনস্ট্রাক্টরের নেমটা দিতে হবে। ইনস্ট্রাক্টরের নেম আর হলো ইনস্ট্রাক্টরের নেম দিতে হবে। আচ্ছা এখন তাহলে আচ্ছা এখানে আরেকটা নেম ছিল, তাহলে আমি এখান থেকে স্টার না দিয়ে আমি এটা নেম দিয়ে দেব। এখানে নেম নিলাম, ওকে স্টার আপাতত রাখতে পরে আমি চেঞ্জ করব। আচ্ছা তাহলে সাব কোয়েরি যদি করো, সাব কোয়েরি করলে কিন্তু এখানে এটা নেমটা চেঞ্জ করতে হবে। কারণ কি ইনস্ট্রাক্টরের মধ্যে একটা নেম আছে না, এখানে একটা নেম আছে, দুটো আলাদা করে দেবো, অথবা তুমি এটা ডট দিয়েও দিতে পারো আপনি। এখন যদি আমি ওইভাবে না করি, সাব কোয়েরি দিয়ে যদি না করি, সাব কোয়েরি ছাড়াও করা যায়। সাব কোয়েরি ছাড়া কিভাবে করা যায়? মাল্টিপল টেবিল পরপর জয়েন করতে হবে। জাস্ট লাইক ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে আমরা কমা দিয়ে দিয়ে জয়েন করতে হবে না, স্টুডেন্ট কমা অ্যাডভাইজার কমা ইনস্ট্রাক্টর। দেন আমরা কি করতে সবগুলো জয়েন হয়ে যেত। আফটার দ্যাট ওয়্যার ক্লোজ দিয়ে ছিল সবগুলোকে ফিল্টার আউট করব। সেম ভাবে এখানেও করা যায় হচ্ছে হলো তুমি পরপর সবগুলো জয়েন করবে। কিভাবে জয়েন করবা? অনেকভাবে করা যায়। এখানে আমি লিখতে হচ্ছে হলো ইনার জয়েন, দেন হচ্ছে হলো ইনস্ট্রাক্টর অন হচ্ছে হলো এটা কি করা যায়? এটা হচ্ছে হলো advisor.id i_id equal to হচ্ছে হলো instructor.id। সো ইনার জয়েন ইনস্ট্রাক্টর, আমি কোন অ্যাক্টিভিটির উপর সাথে এখন জয়েন করব? এটা হচ্ছে অ্যাডভাইজারের আইডির সাথে, ওই আইআইডির সাথে ইনস্ট্রাক্টরের আইডিটা। এন্ড এখানে সিলেক্ট করব হচ্ছে হলো দুইটা স্টুডেন্ট ডট নেম, কারণ হচ্ছে হলো আমার স্টুডেন্টের মধ্যে একটা নেম আছে, ইনস্ট্রাক্টরের মধ্যে একটা নেম আছে, যেমন ডট দিয়ে করতে হবে। আফটার দ্যাট হচ্ছে হলো আমি জাস্ট শর্টলি লিখলাম ইনস্ট্রাক্টর ডট নেম। ঠিক আছে? সো এখন যদি আরো জয়েন করতে হয় পরপর জাস্ট জয়েন করবে। এখানে আরেকটা ভাবে করা যায়, তুমি অন টার্গেট লিখছো না, এখানে এই অনটা এখানে না লিখে তুমি ইনার জয়েন লেখো, মানে এই লাইনটা বাদ দিয়ে দাও, এই লাইনের এই পোরশনটা এখানে এন্ড হিসাবে দাও, এন্ড মানে এটা এন্ড হিসাবে। ঠিক আছে? এন্ড কি হবে? স্টুডেন্ট ডট আইডি ইকুয়াল টু অ্যাডভাইজর ডট এসআইডি। মানে এই অনটা এখানে না দিয়ে আমি একবারই সবগুলা অন করে দেব। মানে ওয়্যার ক্লোজের মধ্যে আমরা যেভাবে লিখতাম কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে, ওয়্যার ক্লোজের মধ্যে সবগুলাকে যে অ্যাক্টিভিটির উপর জয়েন করতে হবে সবগুলাকে আমি এন্ড দিয়ে লিখে দিলাম। সেটাই এখানে করা যায়, অন দিয়ে তুমি এটা লিখে দিলা এন্ড, এটা আরো যদি অ্যাক্টিভিটি থাকে এন্ড 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 এরকম। বাট এই আমি যেটা আগে দেখালাম সেটা করলে সুবিধা হলো, তাহলে তুমি ভিজুয়ালাইজ করতে পারবা যে তুমি কার সাথে কতটুকু জয়েন করে কোন রেজাল্ট পাচ্ছ, আফটার দ্যাট ওটার সাথে আবার কারটা জয়েন করতেছো। তাহলে তুমি এখানে এই পর্যন্ত আমি কি জয়েন পাচ্ছিলাম? স্টুডেন্টের সাথে অ্যাডভাইজার যারা তাদের আইডি টাইপ পেয়ে যাচ্ছে। তাহলে ওই রোগুলো পাচ্ছি যে স্টুডেন্টের সাথে তার আইডি গুলো চলে আসতেছে, মানে ইনস্ট্রাক্টর আইডি গুলো চলে আসছে, যেটা অ্যাডভাইজার
তার আইডিগুলো চলে আসতেছে। আফটার দ্যাট ওই টেবিলের সাথে আমি জয়েন করতেছি হচ্ছে হলো ইনস্ট্রাক্টর টেবিলের, যেখানে হচ্ছে অ্যাডভাইজারের আইআইডির সাথে ইনস্ট্রাক্টর আইআইডিটা আমি জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, সো এটা হলো মাল্টিপল টেবিলের জয়েন্ট, যেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করতেছি। তো দেখো আমরা একই টাইপের যখন আমি মাল্টিপল টেবিল থেকে ডাটা আনতে চাই, সেটা আমার ওই কিন্তু কয়েকটা। একটা হচ্ছে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করে আনতে পারি, একটা হলো সাব কুইরি লিখে আনতে পারি, মানে একটা কুইরি লিখলাম সেটাকে আরেকটা কুইরি রেজাল্ট হিসেবে আমি পুশ করে দিয়ে দেন রেজাল্টটা ক্যালকুলেট করতে পারি। আফটার দ্যাট আরেকটা হচ্ছে উইথ ক্লোজ ইউজ করতে পারি। উইথ ক্লোজ দিয়ে আমি ফার্স্ট একটা টেম্পোরারি রিলেশন তৈরি করলাম, এন্ড উই ক্যান ইউজ দ্যাট সেম লাইক দ্যাট হচ্ছে সাব কুইরির মতো, মানে উইথ ক্লোজের যে কুইরিটা যে রেজাল্ট আসতেছে সেটা আমি আরেকটা সাব কুইরি হিসেবে ইউজ করতেছি। আফটার দ্যাট আমরা দেখলাম হলো ইনার জয়েন। তো দেখো আমি 4 ভাবে বললাম, কার্টেসিয়ান প্রোডাক্ট, সাব কুইরিজ, উইথ ক্লোজ, ওই যেটা আসলে সেম লাইক দ্যাট হচ্ছে সাব কুইরির মতনই, আর একটা হচ্ছে ইনার জয়েন। একটা জিনিস এই 4 ভাবে, 4 মধ্যে আবার ভেরিয়েশন আছে। তুমি ইনার জয়েন যখন করতেছো, মাল্টিপল টেবিলে যখন ইনার জয়েন করতেছো, তখন তুমি কিছু পোরশন ইনার জয়েন করতে পারো, কিছু পোরশন সাব কুইরি দিয়ে করতে পারো, কিছু পোরশন উইথ ক্লোজ দিয়ে করতে পারো, কিছু পোরশন কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করতে পারো। এটা আপ টু ইউ, এখন তুমি যেভাবে করবা। ঠিক আছে, এখন তুমি এটা জিনিসটা বুঝতে পারতেছো না যে আসলে মানে কোনটা বেটার। আসলে সবচেয়ে বেটার হচ্ছে জয়েন ইউজ করা, ইনার জয়েন। কার্টেসিয়ান প্রোডাক্ট আসলে জেনারেলি আমরা ইউজ করি না, ছোট টেবিলের জন্য ইউজ করি, কারণ কার্টেসিয়ান প্রোডাক্টের কস্ট অনেক বেশি, কম্পিউটেশন কস্ট, স্পেস কস্ট সব দিক দিয়ে বেশি। আমরা জেনারেলি হলো জয়েন ইউজ করার চেষ্টা করি। ঠিক আছে, বাট ছোট রিলেশন যদি হয় তাহলে ওই ক্ষেত্রে আসলে জয়েন আর কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে তেমন ডিফারেন্স হয় না, তখন আমরা ইউজ করতে পারি। তারপরে উইথ ক্লোজ, উইথ ক্লোজটা আসলে কাইন্ড অফ সাব কুইরিজ, সাব কুইরি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর উইথ ক্লোজ হলো তোমার কুইরি রিডেবিলিটিটা বাড়ায়। রিডেবিলিটি মানে হচ্ছে তুমি যখন এরপরে আবার পড়তে যাবা, তোমার যদি কোনো সময় প্রবলেম হয়, তখন তুমি ওইটা সুন্দরভাবে পড়ে বুঝতে পারবে। কারণ সাব কুইরি যদি লেখো তাহলে ওখানে মানে বোঝা একটু টাফ হয়ে যায়, কারণ তো একটা ভিতরে একটা কুইরি লিখতেছো, দেন ওই সময় আসলে অনেক বড় বড় কুইরি হয়ে যায়, এরকম 100-200 লাইনেরও কুইরি হয়ে যায়। তখন এটা অনেক বড় কুইরি হয়ে গেলে তখন ওখান থেকে যদি তোমার কোনো প্রবলেম হয়, তখন অথবা ভবিষ্যতে যদি কোনো আপডেট করতে হয়, আপডেট করতে হবেই। তোমরা যখন প্রজেক্ট করতে যাও দেখো যে তুমি একটা কুইরি লেখছো, কয়েকদিন পরে হয়তো আরেকটা অ্যাট্রিবিউট দরকার হয়ে যাবে, তখন দেখো যে ওইটা চেঞ্জ করতে গেলে তখন দেখো যে ওইটা আবার পরে আবার বুঝতে হয়। ঠিক আছে, আচ্ছা, সো ইনার জয়েন বোঝা গেছে। আচ্ছা, সো ইনার জয়েন বুঝতে হলে লেফট জয়েন আসলে কিছুই না। লেফট জয়েন হচ্ছে হলো, ধরো আমি যদি এভাবে চিন্তা করি, এই দুটো টেবিলে যদি ইনার জয়েন করতাম তাহলে কি কি আসতো? শুধুমাত্র কি এই রোটা আসতো না, কারণ এই অর্ডারের সাথে এটাই শুধুমাত্র জয়েন করা যাবে কাস্টমার আইডি দিয়ে। আর কোনো অ্যাট্রিবিউট দিয়ে যেমন জয়েন করার ওয়ে না, আর এই দুটোই হচ্ছিল কমন। ঠিক আছে, এখন কথা হচ্ছে হলো তাহলে বাদ বাকি রোগুলো বাদ করে যাচ্ছে। এখন ধরো ওইটা এইভাবে বলি, এখানে কি বলতেছি যে অর্ডারের সাথে আমার কাস্টমার ইনফরমেশনটা শো করবে। আসলে আমি বলতেছি কি অর্ডারটার লিস্টটা শো করে, আমি যদি এটা অন্যভাবে বলি, আমি যদি বলি যে অর্ডারের লিস্টটা শো করো এন্ড কাস্টমার ইনফরমেশনগুলো শো করো, যদি কাস্টমার ইনফরমেশন না থাকে তাহলে বাদ দাও। কথা বোঝা গেছে? মানে কাস্টমার ইনফরমেশন যদি না থাকে, সে নতুন কাস্টমার আসছে যে এখন অ্যাড্রেস দেয়নি বা সে একটা অর্ডার করছে, ঠিক আছে, জাস্ট মিনিমাম ইনফরমেশন দিয়েছে, ধরো নাম্বার, তার ফোন নাম্বার হয়ে দিচ্ছে, বাকি ইনফরমেশন দেয়নি। অথবা সে কোনো তোমার রেজিস্টার্ড কাস্টমার না, সে হলো ফোনে অর্ডার দিচ্ছে, তাহলে তার তো ইনফরমেশন জানার দরকার নেই আমার। মানে আমাদের কিন্তু অনলাইন এই ইনফরমেশনগুলো যদি দেখো, অনলাইনে কিন্তু আসলে দুইভাবে অর্ডার করা যায়। একটা হচ্ছে হলো তুমি ফোন দিয়ে অর্ডার করতে পারবে মোবাইলে, আর একটা হচ্ছে হলো তাদের যদি রেজিস্টার তুমি কাস্টমার করো। তাহলে ধরো তুমি রেজিস্টার কাস্টমার না, বা তারও তুমি যদি ইনফরমেশনগুলো শো করতে চাও, মানে যদি ইনার জয়েন করো, তাহলে কি ওই ইনফরমেশনগুলো শো হবে যেগুলো তোমার রেজিস্টার্ড না, মানে এই টেবিলে নাই, সেগুলো শো হবে? কারণ সেটা তো কাস্টমার আইডির সাথে ম্যাচ করবে না। যেমন এখানে কাস্টমার আইডি 2 আছে, এখানে 2 আছে, বাট 77 আছে, যারা হলো ধরো টেম্পোরারি কাস্টমার। টেম্পোরারি মানে মাস আসছে, আজকে অর্ডার করছে, শেষ, এরপর আর নেই, তাহলে তুমি কোনো রেকর্ড রাখো, এটা টেম্পোরারি কাস্টমার, এইভাবে যদি চিন্তা করো, তাহলে ওই অর্ডার ইনফরমেশনগুলো তুমি তো শো করতে পারবে। বা তুমি যদি এভাবে চাও যে অর্ডার ইনফরমেশনগুলো সবই থাকবে, প্লাস তুমি যদি কাস্টমার ইনফরমেশন থাকে তাহলে শো করো, না থাকলে নাম শো করে দাও, নাম মানে জ্ঞান নোট অথবা সামনে কিছু শো করো। বুঝা গেছে? এইটা কিভাবে বলবো? এটা হচ্ছে লেফট জয়েন নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো লেফট জয়েন আসলে কি করে,
দেখো এই পোর্শনটা কি, এটা যদি আমি অর্ডার টেবিল চিন্তা করি, অর্ডার টেবিলের সবগুলা ইনফরমেশন নিবে। আফটার দ্যাট টেবিল 2 মানে হচ্ছে কাস্টমার টেবিলের সাথে যেগুলো ম্যাচ থাকে সেগুলো শুধুমাত্র ডাটা শো করবে, বাকিগুলা শো করবে। মানে হচ্ছিল ফার্স্ট টেবিল যেটা আছে সেই টেবিলের সবগুলো রো সে নিবে, তারপরে দেখবে যে কোন রোগুলোর সাথে সেকেন্ড টেবিলের ইনফরমেশন ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে ওই ইনফরমেশনগুলো শো করবে, আর আদারওয়াইজ নাও শো করবে। সো এখানে আসলে যখন আমি করতে যাব, নেট আছে নাকি দেখানো যাবে। সো দেখো এটা আসলে উল্টা কাজটা করছে। আমি এটার সাথে কাস্টমারটা করে দিই, তাহলে আর ভালো মতো বুঝতে পারবা। অর্ডার আইডি এটা চেঞ্জ করে দিই। সো দেখো সবগুলো আছে, কোনো অর্ডারে কি কাস্টমার বাদ নাই। আচ্ছা আমি তাহলে আগের কাজটাই করি। আচ্ছা এটা হচ্ছে হলো এখানে কি করছে, এখানে উল্টা কাজটা করছে। মানে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটাও করা যায়, বাট এখানে আসলে ওই এক্সাম্পলের জন্য ডাটা নাই, ঠিক আছে? সো এর জন্য ওইটা দেখানো যাচ্ছে না। তো আমি উল্টা কাজটা করি, যদি ধরো কাস্টমারের তার করসপন্ডিং অর্ডার ইনফরমেশনগুলো শো করো, যেহেতু অর্ডার আইডিটাই তুমি শো করো, ঠিক আছে? এখন অর্ডার আইডি শো করতে দাও, তাহলে কি কাস্টমার আর অর্ডার নিলাম ফ্রম কাস্টমার লেফট জয়েন অর্ডার, এটার সাথে লেফট জয়েন করতেছি। দেন হচ্ছে কোনটার উপর, কাস্টমার আইডির উপর আমি হলো জয়েন করতেছি। অর্ডার বাই তো অর্ডার বাই এটা আমরা আগে থেকে জানি, কাস্টমার নেম হচ্ছে অর্ডার করলাম। আচ্ছা এখন হচ্ছে হলো এখানে কোনগুলো আসবে, ইনার জয়েন যদি করতাম তাহলে কি প্রত্যেকটা কাস্টমারের সাথে তার অর্ডার আইডি যেগুলো আছে সেগুলো চলে আসতো। বাট লেফট জয়েন করলে তুমি হচ্ছে হলো কাস্টমারের সাথে যেগুলো অর্ডার আছে সেটা তো আসবেই। যদি কাস্টমারের সাথে কোনো অর্ডার ইনফরমেশন ম্যাচ না করে, মনে করো একটা কাস্টমার আছে বাট অর্ডার টেবিলে তার কোনো অর্ডার নাই, সেটাও আসবে। তার অর্ডারের জায়গায় কি আসবে, অর্ডার আইডির জায়গায় বা অর্ডারের ইনফরমেশনগুলোর জায়গায় না আসবে। তুমি যদি অর্ডারে আরও যদি ইনফরমেশন জানতে চাও, মনে করো অর্ডারের আর কি ইনফরমেশন ছিল, সেম এমপ্লয়ি আইডি অ্যান্ড অর্ডার ডেট। আমি যদি এখানে দেই এমপ্লয়ি আইডি ছিল না, সো দেখো এই বাকি দুটো জায়গায় নাম আসতেছে, মানে অর্ডারে তো কোনো ম্যাচ পাচ্ছে না অর্ডার টেবিল। তাহলে অর্ডার টেবিল থেকে কোনো ইনফরমেশন দিতে পারবে এই ইউজারের জন্য, সো এর জন্য নাম শো করতেছে। বাট বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন সে শো করতেছে। বুঝা গেছে লেফট জয়েন? সো লেফট জয়েনটা হচ্ছে হলো তোমার লেফট সাইডে যে রিলেশনটা দিবে তার সবগুলো রো সে শো করবে মাস। এখন এরপরে টেবিল 2 থেকে যদি কোনো ইনফরমেশন নাও, মানে কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করো, যেখানে যদি সিলেক্ট করো তাহলে ওই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু আসবে যদি তাদের মধ্যে ম্যাচ থাকে, আর ভ্যালু না আসবে যদি ম্যাচ না থাকে। আসলে আমি যদি এখন এখানে আমি যদি একটু চেঞ্জ করে আমি যদি বলি এই ইনফরমেশনগুলো যদি শো না করি তাহলে কি হবে, এখানে কি শো হবে, কাস্টমারের নেমগুলো শো হবে। এর কোনো প্রবলেম আছে এই কুইরির মধ্যে? লেফট টেবিল বাদ করে যাচ্ছে, মাল্টিপল নেম চলে আসবে। হ্যাঁ নাম, একটা নাম চলে আসতে পারে। আসলে এখানে কি শো হবে, সবগুলা কাস্টমারের ইনফরমেশন শো হবে না, কথা বুঝতে পারছো? তাহলে এটা আসলে খুবই জয়েন করে দেওয়ার দরকার আছে, খালি নামগুলো শো করতেছে না। দেখো কাস্টমারের নামগুলো শো করতেছে, এখানে কি জয়েন করতেছে, মানে হ্যাঁ একটা নাম দুইবার আসবে, যেমন এই নামটা দুইবার আসবে, কারণ কি তার অর্ডার দুইটা আছে, দুইটা অর্ডার আইডি আছে, এই জন্য দুইবার আসবে, ঠিক আছে? আসলে এই কোয়েরি কোনো মিনিং নেই,
তুমি জয়েন যে করতেছো, জয়েন করে কোনো কিছু ইউজফুল ইনফরমেশন আনতেছো, কতগুলো কাস্টমার নেম আনতেছো, যেটা আপনি সিলেক্ট স্টার অল দিয়ে তো নিয়ে আসতে পারো। হ্যাঁ, এখানে তুমি আরেকটি করতে পারতেছো যে একজনে কয়টা আছে, এটা আনতে গেলে, এই কোয়েরি আনতে গেলে দেন দরকার আছে। কারণ কি, তোমার কাউন্ট করতে হবে না, এরপরে ওই যে অ্যাগ্রিগেট আমরা ইউজ করছিলাম, গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই আমি যদি এখন এখানে বলি সিম্পলি, এটা দেখো কোয়েরি আস্তে আস্তে কিভাবে আসে। এখন এখানে আমি যদি বলতাম যে একটা কাস্টমারের কয়টা হচ্ছে হলো করে আছে, অর্ডার করছে, সেটা শো করে যাচ্ছে, কাস্টমার নিয়ে আমি কয়টা করে অর্ডার করছি, দেন অর্ডার ইনফরমেশন লাগতো না। বাট এখন এটা যে করার পরে এরপরে তোমার কি করতে হতো, কাস্টমার আইডিতে গ্রুপ করতে হতো এন্ড হচ্ছে এরপরে কাউন্ট করতে হতো। তো এইটুকু লেখার পরে তারপর হলো গ্রুপ বাই করতে হতো। গ্রুপ বাই কি, কাস্টমার আইডির উপর গ্রুপ বাই করতে হতো, তাহলে গ্রুপ করে ফেলতে হবে কাস্টমার আইডি, দেন এটা একটা গ্রুপ হইতো, এটা একটা গ্রুপ হইতো, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এরকম আদার্স গ্রুপ হইতো। ঠিক আছে, দেন ওটা আপনাকে কাউন্ট চালাবো। বুঝা গেছে? তো এটা বাসায় যেয়ে করে দেখো, আমি যেগুলো বলি এগুলো বাসায় যেয়ে করো, কারণ এই ধরনের কোয়েরি হচ্ছিল তোমাদের মানে ক্লাস টেস্ট মিড এক্সাম এইগুলাই আসবে। আমরা তো অনেক স্কিমার উপরে দিব, ঠিক আছে, বাট এই সেম জিনিসগুলো ঘুরে ফিরে আসবে। ওকে, সো লেফট জয়েন বোঝা গেছে? তাহলে লেফট জয়েন হচ্ছে হলো আমার রাইট লেফট সাইডে যে টেবিলটা থাকবে সেই টেবিলে সবগুলো রো শো করবে এবং তার সাথে জয়েন করবে হলো প্রত্যেকটা রাইট সাইডের রো। যদি রো এর জয়েন হয় তাহলে আসবে, নাহলে আসবে না। এটা দুইটা আসছে কেন? কারণ তার হচ্ছে হলো লেফট সাইডের দুইটা টেবিলের সাথে মানে দুইটা রোর সাথে হচ্ছে হলো ম্যাচ হয়েছিল, মানে লেফট সাইডের সাথে রাইট সাইডের দুইটা রোর সাথে ম্যাচ হয়েছে। সো দুইটা রোর ইনফরমেশন শো করছে। যেগুলো আসলে নাল আসে দেখবে একটাই নাল আসবে, কারণ তারটা আসলে রাইট সাইডে কোনো ডাটাই নেই। তাহলে কি দুইবার ম্যাচ করবে কোনো সময়? তারপরে তো আসলে ম্যাচই করবে না। নাল আসবে শুধুমাত্র যে লেফট জয়েনের কারণে সে আসতেছে, কারণ হচ্ছে লেফট জয়েনে আমরা জানি কি যে জয়েন না হলেও তাকে শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন সেম ডাটাটাই যদি রাইট জয়েন দিয়ে করতে দিলাম তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে? রাইট জয়েন যদি করতে চাই, রাইট জয়েন মানে কি, রাইট সাইডে সবগুলো ডাটা শো করবা আর লেফট সাইডে ওই ডাটাগুলো শো করবা যে ডাটাগুলোর সাথে হচ্ছে রাইট সাইডে ম্যাচ থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে কি চেঞ্জ করব? সিলেক্ট এগুলো রাখলাম, ফ্রমে যাই কি লিখব? অর্ডার। আমার এখানে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন হচ্ছে হলো লেফট টেবিল হয়ে যাবে অর্ডার, রাইট টেবিল হয়ে যাবে হচ্ছে হলো কাস্টমার। কারণ রাইট টেবিলে সবগুলো আমি শো করতে যাচ্ছি, মানে সেম রেজাল্টটা যদি রাখতে চাও তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে হলো কাস্টমার, এখানে যাবে অর্ডার। অনের জায়গায় হচ্ছে হলো যা আছে তাই থাকবে, কারণ এটা আসলে একই জিনিস উপরে দিয়ে আমি জয়েন করতেছি, বাকিগুলো সেম। ঠিক আছে, তাহলে লেফট জয়েন হচ্ছে লেফটে সবগুলো ডাটা রাখো, রাইট জয়েন হচ্ছে রাইটে সবগুলো রাখো। জাস্ট একটা জিনিসই একটু ঘুরে ফিরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে হলো ফুল জয়েন, এটা আউটার জন্য বলা। ঠিক আছে, ফুল জয়েন জিনিসটা কি? লেফট আর রাইট জয়েনের যে রেজাল্ট সেটা ইউনিয়ন। লেফট জয়েন থেকে যে রেজাল্টটা পাবা, রাইট জয়েন থেকে যে রেজাল্টটা পাবা সেটা ইউনিয়ন করবে। ঠিক আছে, তো আমি যদি এটা ইউনিয়ন করি তাহলে কি লেফট সাইডের সবগুলা থাকবে এন্ড যেটার সাথে যেটা ম্যাচ না করে সেটার জায়গায় না থাকবে। আবার কি রাইট সাইডের সবগুলো ডাটা থাকবে, রাইট সাইডে লেফট সাইডে লেফট সাইডে যদি কোনো ম্যাচ না করে ওই জায়গায় শুধুমাত্র না থাকবে, ম্যাচ থাকলে ওই রোগুলা ফুল ডাটাটা শো করবে। সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে হলো এটা দিয়ে তুমি সিলেক্ট কুইরি করো, সিলেক্ট মানে লেফট জয়েন করো, এটা একটা কুইরি লেখো, রাইট জয়েন আরেকটা করো, আরেকটা কুইরি করো, দুইটা কুইরি রেজাল্ট পেলে না, মাঝখানে ইউনিয়ন লিখে দাও। কুইরি ইউনিয়ন বুঝতাম না 3 নাম্বার চ্যাপ্টারে, একটা কুইরি ইউনিয়ন আরেকটা কুইরি। তাহলে এটা কি হবে? ফার্স্ট কুইরি এটা লিখবা, সেকেন্ড কুইরি হচ্ছে আরেকটা রাইট কুইরির জন্য, মাঝখানে হচ্ছে ইউনিয়ন। এটা হচ্ছে ফুল জয়েন। বাট এটারই অল্টারনেটিভ ভাবে করা যায় হচ্ছে হলো এটা একটা কিওয়ার্ডই আছে, সেটা হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েন। আচ্ছা, মাইস্কুলের ক্ষেত্রে মনে হয় ফুল আউটার জয়েনটা সাপোর্ট করে না। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন করতে হয়। ইনার জয়েন তুমি ফুল আউটার জয়েন কিভাবে করবে? লেফট জয়েন দেওয়া হচ্ছে, লেফট জয়েন একটা রাইট জয়েন, দেন ওটা ইউনিয়ন করবে। এটাই তো বললাম যে ওটা হচ্ছে মাইস্কুলের ক্ষেত্রে এই ফুল আউটার জয়েন এই কিওয়ার্ডটা সাপোর্ট করে না। ওই ক্ষেত্রে কি করতে হয়? লেফট জয়েন, ইউনিয়ন, রাইট জয়েন এভাবে করতে। সো জয়েন বুঝা গেছে? আচ্ছা,
ছোট একটা জয়েন আছে যেটা আসলে আমরা অলরেডি নিজের আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে হলো সেলফ জয়েন বলে। সেলফ জয়েন আসলে আমরা যে নিজের সাথে যদি নিজের কম্পেয়ার করতে চাই, আসলে এখানে আমি যদি জাস্ট বলি এটা আসলে কি করতে চাইছে, নাম্বার দ্যাট আর ফ্রম দ্য সেম। আচ্ছা, এখানে হচ্ছে হলো কাস্টমারের মানে কাস্টমার পেয়ারগুলো শো করতে বলছে যাদের হচ্ছে হলো সেম সিটিতেই তারা বসবাস করে। মানে কাস্টমার টেবিলটা যদি দেখায়, কাস্টমার টেবিলটা তো অলরেডি আমরা জানি কাস্টমার আইডি আছে আর হচ্ছে হলো তার ইনফরমেশনগুলো আছে। এখন যে সিটি আছে না, এখন এখানে জানতে চাইছে হচ্ছে হলো যারা সেম সিটিতে বাস করে, মনে করে যে 2 আর 3 কাস্টমার হচ্ছে হলো সেম সিটিতে বসবাস করে। তো যারা সেম সিটিতে বসবাস করে তাদের ইনফরমেশনগুলো শো করবে, মানে যারা হলো একই সাথে, ঠিক আছে? মানে দুইটা নাম আসবে আর তার একটা সিটির নাম আসবে। মানে মনে করো এ বি একসাথে থাকে, সি ডি একসাথে থাকে, এক্স জেড একসাথে থাকে, এরকম। সো ওই ইনফরমেশনগুলো শো করবে। কিভাবে বলবো? গ্রুপ বাই না, আমি তো একটা রোর মধ্যে দুজনের নাম শো করতে যাচ্ছি। গ্রুপ বাইতে একসাথে গ্রুপ হয়ে থাকবে। হ্যাঁ, গ্রুপ বাই হলে একসাথে তুমি দেখাতে পারবা, বাট পাশাপাশি দেখাতে পারবে না। পাশাপাশি মানে এ আর বি যদি একসাথে থাকে তাহলে এ আর বি একসাথে দেখাবো। আমার মনে করো বি আর সি একসাথে থাকে, বি আর সি একসাথে, তারপর এক্স জেড একসাথে, এক্স জেড একসাথে। আচ্ছা, এখানে সলিউশনটা দেওয়া আছে, ঠিক আছে? সলিউশনটা আমি আজকে ডিসক্রাইব করবো না, নেক্সট ক্লাসে ডিসক্রাইব করবো। বাট এর মধ্যে সলিউশনে না দেখে তুমি চিন্তা করো যে কিভাবে করা যায়। কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে করা যায়, নিজের টেবিলের সাথে নিজের টেবিলে কার্টেশিয়ান প্রোডাক্ট। আমি এটা অলরেডি সলিউশন তোমাদের বলছিলাম, ওই যে একই টেবিল এটা যদি এস দিয়ে কমা দিয়ে আরেকটা টেবিল যদি এস দিয়ে আমরা করি তাহলে একই টেবিলের সাথে জয়েন করা যায়। মানে একই টেবিলের সাথে তুমি নিজে নিজে জয়েন করো। আফটার দ্যাট সিটির নামের সাথে মিল করো। আচ্ছা, সলিউশন বলেই দিই, একটা টেবিল নাও, এস দিয়ে এটার নাম দাও, কমা দিয়ে আরেকটা টেবিল নাও, ওই সেম টেবিলে মনে করো কাস্টমার টেবিল এস সি1 কমা কাস্টমার টেবিল এস সি2। তাহলে একই টেবিলের দুইটা ভার্সন তৈরি হয়ে গেল না? আপনাদের তাদের মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট হবে, একই অপরের সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করে অনেকগুলো রো তৈরি করবে। বাট আমি কোনটা নিব? এখানে সি1 আর সি2 সিটির নামটা সেম, ওয়্যার সি1 কমা সি2। ইনার জয়েন করতে পারো, ফ্রম কাস্টমার ইনার জয়েন কাস্টমার, এভাবে করতে হবে না, সিলেক্ট স্টার দিয়ে, সিলেক্ট স্টার না দিয়ে এভাবে করতে হবে যে আচ্ছা লিখে দিই সিলেক্ট, পরে সবসময় সিলেক্টের পোর্শনটা পরে লিখবা, বাকি কাজ করা হবে। তারপর হচ্ছিল ফ্রম, আমি সংক্ষেপে লিখি কাজ এস সি1 ইনার জয়েন কাজ এস সি2, customer table S1, customer table S3 on C1 dot customer ID, C2 dot customer ID. সিলেক্টের মধ্যে কি যাবে? C1 dot customer name, C2 dot customer name। ঠিক আছে? তাও কি ফার্স্টে কি করবে? C1 এর সাথে C2 ইনার জয়েন করবে, যেগুলো যেগুলো ম্যাচ করতেছে সেগুলো নাম নিয়ে নিবে। আর তুমি যদি কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে করো তাহলে কি করবা? সিলেক্ট ফ্রম, সিলেক্টের পরে লেখো ফ্রম হচ্ছে হলো কাজ এস সি1 কমা কাজ এস সি2, মানে কাস্টমার এস সি1 কাস্টমার এস সি2, where c1 ডট সিটি ইকুয়াল টু c2 ডট সিটি যদি হয় তাহলে সেগুলো বুঝে গেছে? এটাই হচ্ছে হলো সেলফ জয়েন, মানে নিজের সাথে নিজের জয়েন করো। এস কেন দেই? কারণ একই টেবিলের নাম, টেবিল তো নেম সেম, তো কোনটাটা ওই যে যখন ওয়্যার ক্লোজ লিখতে যাবা অথবা অন ক্লোজ লিখতে যাবা তখন কোনটাকে তুমি রেফার করতেছো সেটা ডিফাইন করা হচ্ছে হলো C1 আর C2, ঠিক আছে? সো এইটাই ছিল আপাতত আমাদের জয়েন, আমাদের মোটামুটি শেষ। জাস্ট ছোট্ট দুইটা জিনিস বাকি আছে। এখানে জয়েনগুলো এই যে এই স্লাইডের মধ্যে জয়েনগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের ডেসক্রাইব করে দেওয়া আছে, বাট আমি W3 স্কুল থেকে দেখালাম কারণ ওখানে হচ্ছে হলো মানে শুধুভাবে কুইরিগুলো লেখা আছে, এখানে কুইরিগুলো নাই, বাট মানে থিওরিটা তোমাদের বলা আছে। আচ্ছা, মানে এখানে হচ্ছে ন্যাচারাল কিওয়ার্ডটি ইউজ করছে, দেখো যে ন্যাচারাল রাইট আউটার জয়েন ইউজ করে।
সেম জিনিসই, মানে আসলে সেম জিনিসই এক কিওয়ার্ড ইউজ করা হয়। এখানে তোমার বলেছে ন্যাচারাল রাইট আউটার জয়েন্ট, আর কোনো বলতেছে রাইট জয়েন্ট অথবা রাইট আউটার জয়েন্ট, দেখবে আরেক জায়গায় দেখেছে রাইট আউটার জয়েন্ট ইউজ করতে। এটা আসলে ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড, যে কোনো লেখো কোনো সমস্যা নেই, বাট একটা জিনিস ফলো করবো। আচ্ছা, এবার আসে ভিউ। ভিউটা অলরেডি আমরা পড়ছি, ভিউ স্ট্রাকচার কাজ অলমোস্ট সিমিলার হচ্ছে হলো, অলরেডি আমরা একটা টপিক করে আসছি, একটু কুইটা দেখলে হয়তো বুঝতে পারবা। এই কুইটা দেখে বুঝা যায় কার মতো এটা, কার মতো স্ট্রাকচারটা, হ্যাঁ এই কুইর স্ট্রাকচারটা কার মতো মনে করে? ক্রিয়েট ভিউ, ক্রিয়েট টেবিল বলি নাই, ক্রিয়েট টেবিলের সাথে ম্যাচ করবে। মেমোরি খুবই শর্ট টার্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ উইথ ক্লোজের সাথে, উইথ ক্লোজের না, উইথ নাম এস উইথ, তো সেম জিনিসই জাস্ট উইথের জায়গায় লেখা হচ্ছিল ক্রিয়েট ভিউ। ঠিক আছে, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছিল উইথ ক্লোজ হচ্ছিল কাইন্ড অফ একটা টেম্পোরারি রিলেশন, যেটা হলো প্রত্যেকটা কুইরির জন্য একটা তৈরি হবে। তুমি যে কুইরিটার জন্য লিখতেছো শুধুমাত্র সেই কুইরিটার জন্য তৈরি হবে, আফটার দ্যাট এটা ভ্যানিশ হয়ে যাবে। বাট ক্রিয়েট ভিউ হচ্ছিল তুমি দিয়ে এটা হলো একটা রিলেশন তৈরি করতে পারছো, মানে একটা রিলেশন হলে তুমি আরেকটা রিলেশন তৈরি করছো, মানে একটা রিলেশন থেকে ডাটা নিয়ে তুমি আরেকটা রিলেশন তৈরি করছো। এখানে কি করতেছো? ক্রিয়েট ভিউ ফ্যাকাল্টি অ্যাজ আইডি নেম ডিপার্টমেন্ট, অথবা তুমি ইনস্ট্রাক্টর, মানে এটা নাম দিলাম ফ্যাকাল্টি ফ্রম ইনস্ট্রাক্টর, মানে এই যে ক্রিয়েট ভিউ এটা জায়গায় একটা কি উইথ নাম দিলাম অ্যাজ, তাও কুইটা দিলাম, কুইটা কি এখানে আইডি নেম আর ডিপার্টমেন্ট নেম শো করো ফ্রম ইনস্ট্রাক্টর, এটা ক্রিয়েট ভিউ। সেম জিনিস আর স্ট্রাকচারটা জাস্ট একদম এক্স্যাক্টলি উইথ ক্লোজের মতো সিমিলার, এক্স্যাক্টলি 99.999% হচ্ছিল সিমিলার হচ্ছিল উইথ ক্লোজ। জাস্ট ডিফারেন্সটা কি? অনলি একটা জায়গায় এটা হচ্ছিল উইথের জায়গায় লেখা হচ্ছে ক্রিয়েট ভিউ পাওয়া যাবে। এখানে ক্রিয়েট ভিউ সুবিধাটা হচ্ছিল, ক্রিয়েট ভিউ কিন্তু এটা হলো ডাটাবেসে সেভ হয়ে থাকে, উইথ ক্লোজ কিন্তু সেভ হয়ে থাকে না। ঠিক আছে, এটা ডাটাবেসে সেভ হয়ে আছে। এখন এই ফ্যাকাল্টি নামে আসলে কাইন্ড অফ একটা টেবিল তৈরি হয়ে গেছে, যে টেবিলের ডাটাগুলো কোথায় আসছে? এই কুইরি থেকে। এখন তুমি কি করতে পারো? এই ভিউর মধ্যে তুমি ডাটা ইনসার্ট করতে পারো, এই ভিউর মধ্যে তুমি আপডেট কুইরি ইউজ করতে পারো। যেভাবে তুমি এটা এখন একটা টেবিল হয়ে গেছে, ফ্যাকাল্টি নামে এখন তুমি চিন্তা করো একটা টেবিল আছে যার তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হলো আইডি নেম ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, ইনস্ট্রাক্টরের মধ্যে তোমাদের দেখো খেয়াল করে দেখো ওখানে স্যালারি আছে না, এখানে স্যালারি সিলেক্ট করে নিও শুধুমাত্র, তাহলে এই তিনটা অ্যাক্টিভিটি থাকবে। এখন যদি তুমি ইনসার্ট করতে চাও, ইনসার্ট ইনটু ফ্যাকাল্টি ভ্যালুস ভ্যালু, আপডেট যদি করতে চাও আপডেট ফ্রম আপডেট কোনটা করতাম? আপডেট সরি আপডেট ফ্যাকাল্টি সেট হচ্ছিল কি সেট করতে যাও বা কোনটা ডিলিট যদি করতে চাও সেম, সব কিছুই তুমি এখন এই ফ্যাকাল্টির উপর করতে পারো। এখন আমার কোশ্চেন হচ্ছিল আমার তো টেবিল ছিলই, ওটার মধ্যে আমি ইনসার্ট ডিলিট আপডেট সব কিছু করতে পারতাম। এখন আমার শুধু শুধু আরেকটা আমার এরকম ভিউ মানে হচ্ছে আরেক টেবিল। ঠিক আছে, এই টেবিলটা তৈরি করার দরকার হলো না, মানে ইনস্ট্রাক্টর টেবিলের উপরে না আসলে টেম্পোরারি হিসেবে ইউজ করা হয় না। কিছুটা কাছাকাছি আছে, এটা হলো কাইন্ড অফ সিকিউরিটি জোন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। কিভাবে? ফর এক্সাম্পল তুমি ধরো অ্যাডমিনিস্ট্রেশনে ধরো কাজ করো, অথবা ধরো আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি। আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, আমি তো মানে কাইন্ড অফ স্টাফ, তা আমি কিভাবে ইনস্ট্রাক্টরের স্যালারি দেখতে যাবো? স্যালারি এটা কিন্তু সবার পার্সোনাল বিষয়, মানে একজনের যে স্যালারি পাচ্ছে আমি কেন সবাই এটা অ্যাক্সেস হবে না, হয়তো যে হচ্ছে রেজিস্ট্রার বিলিং এর মানে হেড সে হয়তো দেখতে পারবে, অথবা ডিপার্টমেন্টের হেড সে হয়তো দেখতে পারবে, ইভেন ডিপার্টমেন্টের হেডও দেখার কোনো পারমিশন নেই, কারণ একজন হিসাবে সেও একটা ইনস্ট্রাক্টর, বাট তার সুবিধা হচ্ছে সে হেড, কিন্তু সে ওটা দেখতে পারবে না, জেনারেলি রুল অনুসারে দেওয়া ঠিক না। সো তুমি যদি এরকম একটা কাজ করতে চাও, আমি এখন যে কাজগুলো করতেছিলাম কুইরিগুলো করতেছিলাম ইনসার্ট ডিলিট আপডেট সিলেক্ট সবগুলোকে একদম ডাইরেক্ট টেবিলে দিয়ে করতেছি। এখন সবাইকে তো সব টেবিলে অ্যাক্সেস দিতে হয় না, ওই যে আমি বলছিলাম না ডাটাবেজের মধ্যে অ্যাক্সেস করে তুমি নিজে দিতে পারবা। এখানে হচ্ছিল যে কোন অ্যাট্রিবিউটগুলো, যে আমি বলছিলাম কোন অ্যাট্রিবিউটগুলোকে শো করতে হবে, এটা হচ্ছে আমি ক্রিয়েট ভিউ দিতে পারবো। তুমি মনে স্টাফদের জন্য সেম টেবিল তৈরি করে দিতেছো আর একটা ভিউ তৈরি করে দাও, এটা হলো ভিউ।
ওই যে আমরা ফার্স্টে এরকম আজকে পাশে যে স্লাইডটা দেখবো ডাটাবেজে ওখানে ফার্স্ট আমরা একটা স্ট্রাকচার দেখছিলাম, ওখানে দেখছিলাম কি একটা টেবিল ছিল, ওতে কতগুলো ভিউ ছিল, ভিউ 1 ভিউ 2 ভিউ 3 ভিউ 1। এই ভিউটা হচ্ছে একটা টেবিলের উপরে তুমি অনেকগুলো ভিউ তৈরি করে দিতে পারবে। ভিউর কাজগুলো কি, সে হচ্ছে প্রাইভেসি দিতেছে, কোন অ্যাট্রিবিউটগুলো কে শো করতে হবে। এখন এরপর যদি কোয়েরি করতে যায় সেম কাজটাই দেখো করতেছি, কিন্তু আরেকটা একটা টেম্পোরারি, মানে টেম্পোরারি না, এটা আসলে মানে একদম স্টোর টেবিল, ঠিক আছে। এই টেবিলের উপরে করতেছে সিমিলার আগের ইনস্ট্রাকশনের মতো, জাস্ট হচ্ছিল অন্য একটা ভিউতে করতেছে। কারণটা কি, কারণ হচ্ছিল আমি তাকে ডাইরেক্ট অ্যাক্সেস দিতে যাচ্ছি না। একটা হচ্ছিল আমি যেটা বললাম প্রাইভেসি কারণে, আরেকটা তোমাদের ফ্রেন্ড যেটা বললো যেটা হচ্ছিল যাতে ডাটা হ্যাম্পার না হয়। মানে মনে করো আমি যদি সবগুলো ভিউর উপরে করি ডাইরেক্ট সে লজিক্যাল টেবিলে যেতে পারতেছে না, তাহলে যদি হ্যাকার অ্যাটাকও করে সে ভিউতে অ্যাটাক করবে, আমার আগে ডাটাগুলো থাকতেছে, ব্যাকআপ থাকতেছে কাইন্ডলি, ঠিক আছে। সো এর জন্য আমরা ভিউগুলো তৈরি করি। বেশিরভাগ সময় দেখবা যে প্রত্যেকটা টেবিলে একটা এরকম মাল্টিপল ভিউ তৈরি করা হয় ডেভেলপারদের জন্য, ঠিক আছে। সো এটা হলো ভিউর কাজ, বুঝা গেছে। সো ভিউর উপরে কিন্তু তুমি ইনসার্ট করতে পারবা, যে গ্রুপ বাই সব কাজই করতে পারবা। ভিউ এই লাইনটা লেখার পরে ফ্যাকাল্টি কারণে আসলে একটা টেবিল তৈরি হয়ে গেছে, এটা জাস্ট মনে করবে কি এটা আসলে তৈরি হয়ে যাবে। এরপরে তুমি বাকি যে কাজ করার দরকার কাজ করো। সো এই যে আমি যদি এখানে যাই দেখবা যে এখানে ভিউ দিয়ে সব কাজ করছে। আচ্ছা এই যে ইনসার্ট ইনটু ফ্যাকাল্টি ভ্যালুজ, সেম ভাবে তুমি এখানে ইনসার্ট ডিলিট আপডেট সব কাজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে হলো সেটা বলে ম্যাটেরিয়ালাইজ ভিউ। আমি এটা জাস্ট একটু হালকা বলে দিই, এটা আমরা এখানে একটা ডিটেইলস দেখবো না। সেটা হলো এই যে ভিউ তৈরি করলাম, এটা কি আসলে ইনস্ট্রাক্টর টেবিল থেকে তুমি ভিউটা তৈরি করতেছো না? এখন কোনো সময় যে ইনস্ট্রাক্টর টেবিলে যদি কোনো চেঞ্জ হয়ে যায়, মনে করো আমি একটা কতগুলো ইনস্ট্রাক্টর চুজ করছি কম্পিউটার সায়েন্স, এখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সবার হচ্ছিল আমি একদম লজিক্যাল যে টেবিলটা আছে, মনে করো ইনস্ট্রাক্টর টেবিলে তাদের স্যালারি আপডেট করে দেবো, তাহলে যে আপডেট করলাম এখন ভিউ তো অলরেডি তৈরি হয়ে আছে, এখন ভিউকে আপডেট হবে কি হবে না, যদি ম্যাটেরিয়ালাইজ ভিউ হয় দেন আপডেট হবে। মানে তুমি আন্ডারলাইন টেবিলে আপডেট করলাম, উপরে যে ভিউটা আছে সেই ভিউ টেবিলে আপডেট হয়ে যাবে, কিন্তু রিভার্সে কিন্তু পসিবল না। তুমি ভিউতে আপডেট করলা তার সাথে লজিক্যাল টেবিলে আপডেট হয়ে যাবে, এটা হবে না। কারণ এটা যাতে না হয় তার জন্য তুমি ভিউ তৈরি করতেছি, বাট লজিক্যাল টেবিলে আপডেট হলে যদি তুমি ভিউতে আপডেট করে দিতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে হলো ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এটা হলো আন্ডারলাইন, আমরা এটা সেট করে দিই যে এটা ম্যাটেরিয়ালস ভিউ হবে কি হবে না। সো আমরা ম্যাটেরিয়ালস ভিউ সময় এত কিছু দেখবো না, জাস্ট হচ্ছে আমি মানে টপিকটা কি জাস্ট সেট করে রাখি। ছোট্ট এখন দুটো জিনিস দেখবো, আমরা অলরেডি দেখে ফেলছি, জাস্ট সেট করবো। সেটা হচ্ছে আমরা এরকম কনস্ট্যান্ট দেখছিলাম না ওই যে ক্রিয়েট টেবিল করার সময়, এটা হলো ক্রিয়েট টেবিল করার জন্য, ঠিক আছে। আমরা ওই ক্রিয়েট টেবিলের জিনিসগুলো দেখবো। ক্রিয়েট টেবিল করার সময় ছিল আমরা ওই যে আইডি অ্যাট্রিবিউটগুলোর পাশে বলে দিতাম না এটা নট নাল অথবা ইউনিক অথবা প্রাইমারি কি, ঠিক আছে। আচ্ছা নট নাল যদি দাও তাহলে এটা ভ্যালু না হতে পারবে না, প্রাইমারি যদি দাও তাহলে এই ভ্যালুগুলো রিপিট হতে পারবে না, এটা হলো কি হিসাবে কাজ করবে। ইউনিক দিয়ে যদি তুমি কোনো অ্যাট্রিবিউটগুলো দিয়ে দাও, জাস্ট প্রাইমারি কি যেভাবে দিতা না, প্রাইমারি কি কমা মানে ব্র্যাকেট তার মধ্যে তুমি অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিতা, ঠিক না, মনে আছে স্ট্রাকচারটা। সিমিলারলি ইউনিক দিয়ে দিতে পারো, ইউনিক হলো প্রাইমারি কির মতনই কাজ করে, বাট ইউনিক হলো ওটা কি না, ওইটা বলতেছে হলো এই অ্যাট্রিবিউটগুলো ভ্যালুগুলো কোনো সময় মাল্টিপল হতে পারবে না, বাট এটা কি না। কি একটা জিনিস, ইউনিক আরেকটা জিনিস। কি হলো যেটা দিয়ে তোমার সার্চ করবা, যেটা দিয়ে তুমি জয়েন করবা, যেটা দিয়ে তুমি ফরেন কি করবা, তোমার ফরেন কি অ্যাট্রিবিউটগুলো এখনো ভালো মতো বুঝতে পারছো না, একটু পরে আমি আরেকটা জিনিস দেখাবো যেটার মধ্যে বুঝতে পারবো যে ফরেন কি অ্যাকচুয়াল কাজটা। সো ফরেন কির জন্য হলো প্রাইমারি কিটা দরকার হয়, এমন হচ্ছে যেটা দিয়ে তুমি সার্চ করবা, এটা ওটা দিয়ে তুমি জয়েন করবা, সেটা তুমি ডিফাইন করার জন্য হলো প্রাইমারি কি দরকার হয়। বাট ইউনিক আলাদা, ইউনিক আর প্রাইমারি কির মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা বলতে পারবা? হ্যাঁ দুইটাই ইউনিক, মানে ভ্যালুগুলো কোনো সময় রিপিট হবে না, কিন্তু একটা কি আর একটা কি না। আসলে এটা কাইন্ড অফ একটা কি, এটা হলো ক্যান্ডিডেট কি, নট প্রাইমারি। মানে এটার মধ্যে যে ভ্যালুগুলো দিবা, অ্যাট্রিবিউটগুলো দিবা, সেগুলো মিলে একটা ক্যান্ডিডেট কি তৈরি হবে। এখানের মধ্যে যদি ভ্যালু দাও অ্যাট্রিবিউট 1 2 3 কমা দিয়ে, তাহলে এগুলোর ভ্যালু মানে একসাথে কোনো সময় তোমার ম্যাচ করবে না। মনে করো আমি যদি A1, তাহলে অ্যাট্রিবিউট A1 যেটা আছে, A1 নামে যে কলাম আছে তাদের ভ্যালু কোনো সময় রিপিট হবে না, মানে একই ভ্যালু দুইটা থাকবে না। বাট যদি আমি এটা দিতাম A2, তাহলে কিছু কিছু জায়গায় A1 এর সাথে ম্যাচ করতে পারে, মানে এরকম দুইটা রূপ পেতে পারো যেখানে A1 এর ভ্যালু সেম, বাট এরকম দুইটা রূপ পাবা না যেখানে হচ্ছে A1 A2 দুইটা ভ্যালুই সেম, এটা কিন্তু একই সাথে সেম ইউনিক বলতেছে।
মানে টাপল ওয়াইজ ইউনিক, ঠিক আছে। আর যদি একটা দিতাম তাহলে কোনো জায়গায় A1 এর ভ্যালু মানে সেম হবে না, কমন হবে না, ঠিক আছে। সব জায়গায় A1 এর ভ্যালু ইউনিক থাকবে। বা এটা যদি দেই তাহলে A1 A2 মিলে কোন জায়গায় সেম থাকবে, A1 A2 মিলে কিন্তু। তাহলে এমন কিছু রো পাইতে পারো যেখানে A1 এর ভ্যালু শুধুমাত্র সেম, কিছু রো পাইতে পারো যেখানে A2 এর ভ্যালু সেম, বাট এমন রো পাবা না যেখানে হচ্ছিল A1 A2 দুটার ভ্যালু সেম। জাস্ট লাইক প্রাইমারি কির মতো, প্রাইমারি কির মধ্যে কিন্তু এরকমই ছিল, যেগুলো প্রাইমারি কি হবে সবগুলো মিলে হচ্ছিল একটা কি, ঠিক আছে। আচ্ছা, চেক নাম একটা আছে যেটা হচ্ছিল, এটা হচ্ছিল তুমি যখন ইনসার্ট করবা, করার সময় হচ্ছিল সে একটা জিনিস চেক করে দেখবে। জাস্ট লাইক হচ্ছিল তুমি যখন মনে করো ওই যে আমি সেকশন অ্যাড করতেছিলাম না তোমাদের এর মধ্যে, দেখো সেকশনের মধ্যে দেখো লেখা আছে না সেমিস্টার কত, সেমিস্টার ইয়ার দেওয়া আছে, এমন সেমিস্টারের নাম সে মনে করো নরমালি তোমাদের সেমিস্টার কি হয় স্প্রিং সামার ফল। এখন যদি ধরো এমন অনেক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি অনলি স্প্রিং আর ফল আছে, সামার নাই, তাহলে সে যদি এরকম কোনো সেকশন অ্যাড করে যায় সামার নামে, সেটা হবে? সে এইটার চেকটা হচ্ছে এখানে দেওয়া। অথবা তুমি স্যালারি দিতে চাই না, অথবা তুমি স্যালারি বললা যে স্যালারি কোনো সময় এটার উপরে হবে না, তাহলে এখানে হলো চেক দিতে হবে। চেক কি আসলে এটা একটা লাইন অ্যাড করতে হয় ক্রিয়েট টেবিলে, যেখানে লিখতে হচ্ছিল চেক, এরপরে তোমার হচ্ছিল প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছিল ওই যে লজিক অপারেশনটা, মনে করো স্যালারি লেস দেন 1000 হইতে হবে, 1000 কে হইতে হবে। অথবা আমি যদি বলি যে ওই যে সেমিস্টার, এটা সেমিস্টার কি, সেমিস্টার ভ্যালুটা হইতে হবে পার্টিকুলার, আইদার হইতে হবে সামার অথবা ফল, ঠিক আছে। তাহলে মানে এখানে কি লিখতে হবে, সেমিস্টার ইকুয়াল টু সামার অর সেমিস্টার ইকুয়াল টু ফল, সরি সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং অর সেমিস্টার ইকুয়াল টু ফল, ঠিক আছে। অর যে কোনো একটা হবে, বাট সামার হবে না। আর যদি সামার হয় তাহলে কি করতে হবে, সেমিস্টার ইকুয়াল টু সামার অর সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং অর সেমিস্টার ইকুয়াল টু ফল। এই কাজটা আসলে করা যায় হচ্ছিল, মানে এটা আমি নট নাল এগুলো অলরেডি আমরা বলছি, এগুলো দেখছিও, আমি আসলে ডিসকাস করলাম না। এটা হলো ক্রিয়েট টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটগুলো পাশে লিখতে হবে, ইউনিক এগুলো অলরেডি ডিসকাস করছি, এখানে যে অলরেডি বলা আছে। এটা একটা টেবিল তৈরি হচ্ছে সেকশন, তোমাদের যেটা এখানে দেওয়া আছে স্কিমের মধ্যে, দেখো যে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, সামার, বিল্ডিং, রুম, এগুলো দিল। প্রাইমারি কি হচ্ছিল এইটা, কমা সেপারেট করে অ্যাট্রিবিউটগুলো মিলে হচ্ছে প্রাইমারি। এখানে দেখো যে চেক দিতেছে, চেক সেমিস্টার, এখানে দিতেছে ইন, ইন অ্যাট্রিবিউট করছিলাম না আমরা, ইন নট ইন, ইন আর নট ইন করছিলাম না, মনে আছে? সে ইন আর নট ইনের কাজ করতে, এটা হলো এই সেটের কাজ করতেছে, মানে সেমিস্টার ইন এটার মধ্যে, মানে হচ্ছে হলো সেমিস্টারের ভ্যালু আইদার হবে ফল, উইন্টার, স্প্রিং, সামার। তো তোমার যদি তিনটা থাকে উইন্টার বাদ দিয়ে দাও, যদি তোমার হচ্ছে দুইটা থাকে তাহলে উইন্টার আর সামার বাদ দিয়ে দাও, মানে যেটা তোমার দরকার হয়। তাহলে এখানে চেক করতেছে, মানে চেক করতেছে হচ্ছে সেমিস্টারের ভ্যালু আইদার এর মধ্যে হবে। তুমি এখানে যে কোনো নন প্রেডিকেট দিতে পারো, এটা হলো একটা দিলাম। তারপর আমি যে যেটা লজিকটা বললাম, স্যালারি হলো লেস দেন 10,000 হবে সবসময়। অথবা ক্রেডিট, ক্রেডিট মনে করো যে টোটাল ক্রেডিট আছে না তোমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে, টোটাল ক্রেডিট কোনো সময় হচ্ছে হলো সে তোমাদের টোটাল কত 140 সামথিং এরকম, 140 এর উপরে হবে না, তাহলে লেস দেন 140 হবে। আর 0 থেকে বেশি হইতে হবে, গ্রেটার দেন 0, ঠিক আছে, অথবা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই লজিকগুলো তুমি এখানে লেখো। এরকম যদি আরো চেক থাকে একটার পর একটা লিখে দাও। চেক হচ্ছে হলো যে কোনো সময় তুমি আপডেট করলা, কোনো সময় তুমি ইনসার্ট করলা, তো ভ্যালুগুলো আসলে কি চেঞ্জ হবে সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে হলো তোমার এই চেকের উপর, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে হলো ফরেন কি আমরা তো অলরেডি জানি, রেফারেন্স কি দিয়ে কীভাবে করা যায়। আচ্ছা, ফরেন কি আসলে অ্যাকচুয়ালি কী কাজ করা হয় সেটা আমি জাস্ট একটু দেখা দিচ্ছি। এখানে আছে নাকি, এই যে এখন ধরো ডিপার্টমেন্ট নেম, এটার সাথে সাথে কার কার রিলেশন আছে তোমাদের এর মধ্যে, ইনস্ট্রাক্টরের রিলেশন আছে, স্টুডেন্টের রিলেশন। এখন ধরো আমি ডিপার্টমেন্ট নেমটা ডিলিট করে দিলাম, তাহলে এইটা যে যে জায়গায় রেফারেন্স করা হয়েছে, যেমন এটা রেফারেন্স করা হয়েছে ইনস্ট্রাক্টর, এটা রেফারেন্স করা হয়েছে স্টুডেন্টের, ওই টেবিলে কি হবে, ওই ডিপার্টমেন্ট আইডি জায়গায়, মানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এন্ড কম্পিউটার সায়েন্স ইনস্ট্রাক্টর টেবিলে আছে না, ইনস্ট্রাক্টর মানে একজন নাম এক্স, তার ডিপার্টমেন্ট নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স, তাহলে তার ভ্যালু কি হবে, ওখানে কম্পিউটার সায়েন্স থাকবে কি থাকবে না, থাকবে। তাহলে এই যে ডিপার্টমেন্ট নেম, এটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে এই যে ডিপার্টমেন্ট নেম, এটা
এটা করা যায় হলো ফরেন কি। এখানে তুমি যদি বলো যে ফরেন কি লেখলা, এরপরে তুমি এখানে এটার উপরে তুমি বেস করে তুমি কয়টা অপারেশন দিয়ে দিতে পারো যে এটার ফরেন কি ডিপার্টমেন্ট নেই। এখন এটা কিন্তু কোর্স টেবিলে এগুলো করতে হয়। তাহলে আমার অন ডিলিট মানে হচ্ছে যে ডিপার্টমেন্টটা যদি ডিপার্টমেন্ট টেবিল থেকে ওই ডিপার্টমেন্ট নেমটা যদি ডিলিট হয়ে যায়, অন ডিলিট হয়ে গেলে তোমার কি হবে? অন ডিলিট ক্যাসকেড মানে হচ্ছে হলো অন ডিলিট করলে মানে ওই ডিপার্টমেন্ট ডিলিট করলে ওইটা যে জায়গায় ইউজ করা হয়েছে ওখানে সবগুলো রোগুলো ডিলিট হয়ে যাবে। মানে আমি যদি ডিপার্টমেন্ট নেম ডিলিট করে দিই তাহলে ওই ডিপার্টমেন্ট দ্বারা যতগুলো কোর্স অফার করা হয়েছিল সব কোর্স ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অন আপডেট কি? অন আপডেট ক্যাসকেড মানে তুমি কম্পিউটার নেম ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করে দিছো। মনে করো এতদিন ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এখন তুমি বলছো কম্পিউটার সায়েন্স। তাহলে যদি ডিপার্টমেন্ট লেভেলে চেঞ্জ করো এটা অন আপডেট ক্যাসকেড মানে কি? বাংলা মিনিং হচ্ছে হলো মানে একটার পর একটা চলা, মানে চেইন আকারে আপডেট হওয়া। ঠিক আছে? তো অন আপডেট ক্যাসকেড মানে হচ্ছে ওই আপডেটটা অন্য যে জায়গায় রেফারেন্স করা আছে সব জায়গায় রেফারেন্স আপডেট হয়ে যাবে। আরেকটা আছে অন ডিলিট সেট নাল মানে তুমি যদি ডিলিট করো ওই ইনস্ট্রাক্টরগুলো ডিলিট হবে না, ওই কোর্সগুলো ডিলিট হবে না। মানে এখানে হলো কোর্স থেকে ওই কোর্সগুলো ডিলিট হবে না, বাট ডিপার্টমেন্ট নেমের জায়গায় নাল বসে যাবে কারণ এটার ভ্যালু জানা নাই। অথবা তুমি সেট একটা ভ্যালু দিয়ে দিলো, তার মানে হলো পার্টিকুলার ভ্যালুটা বসে যাবে। অন আপডেট সেম জিনিস, অন আপডেট সেট নাল করলে অন আপডেট সেট নাল আমরা করি না, কারণ হচ্ছে নাল তো করার কোনো দরকার নেই, আমি হলো আপডেটটাকে স্কিপ করে দিই। ঠিক আছে? তো এটা হচ্ছিল ক্যাসকেড অপারেশন। এখানে হচ্ছিল ফরেন কি ডেভেলপমেন্ট হয়, যদি ফরেন কি ধরে হচ্ছিল সব জায়গায় যে একটা জায়গায় আপডেট করলে তোমার বাকি জায়গায় আপডেট করতে হইতেছে না, তুমি ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করতে পারো, অন্য যত জায়গায় ডিপার্টমেন্ট নেম আছে তোমার কোনো কিছুই চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছিল আমাদের আপাতত কুইরি। সো আমরা নেক্সট ক্লাস থেকে রিলেশন অ্যালজেব্রা পড়া শুরু করবো। আমরা হচ্ছিল চ্যাপ্টার 6 রিলেশন অ্যালজেব্রা। সো চ্যাপ্টার 6টা আমার কাছে এখানে আছে নাকি? আচ্ছা, আজকে আর টাইম নাই, তোমরা চ্যাপ্টার 6টা একটু দেখে এসো। ফার্স্টে একটা স্লাইড আছে, ওখানে 6টা অপারেশন দেওয়া আছে। সিলেক্ট মানে ওখানে দেখবা যে দেওয়া আছে সিলেক্ট অপারেশন, প্রজেক্ট অপারেশন, সেট ডিফারেন্স, রিনেম আর কার্টেসিয়ান প্রোডাক্ট। এই ছয়টা দিয়ে রিলেশনের জন্য সব কাজ করা হয়। একটু জাস্ট মানে চোখগুলো এসো, দেখবা যে আসলে মানে এখানে আমরা দেখবো যে ম্যাচ করতে হবে। নেক্সট ক্লাস আমরা মোটামুটি শেষ করে দেবো রিলেশনের জন্য। আর এসকিউএল মোটামুটি শেষ, চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এই দুটা পড়ছি। আর চ্যাপ্টার 3 থেকে আমি তোমাদের এখন কতগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে হলো নেক্সট মানে আমাদের রবিবার যে আসবে মানে ঈদের পরে বন্ধ যে ফার্স্ট রবিবার আসবে ওদিনকে জমা দিতে হবে, অ্যান্ড মঙ্গলবার দিন এটার উপর পরীক্ষা হবে। আচ্ছা, আমার অ্যাসাইনমেন্টের আমি এটা ফিডব্যাক তোমাদের দিব না, কারণটা কি? এটা রেজাল্ট অলরেডি দেওয়া আছে, তুমি এটা সলিউশন দেখো, অনলাইনে সলিউশন পাবা। ঠিক আছে? সলিউশন শুধু অর্ডগুলার দেওয়া আছে। রাশিদ আসিফ, সাইফুল্লাহ মাহবুব, তাকবির ইমরান, রুমানা, শামসুজ্জোহা, ফারিন, রুবায়েত, আজহারুল ইসলাম, কামরুল ইসলাম, অনিক আহমেদ, মুক্তাদির, রায়হান, আফসারা, জিকু মল্লিক, আবিদ হোসেন, ফয়সাল মাহমুদ, আবিদ, শিহাব, রিয়াজউদ্দিন, ফাতিমা, আকিদা, সৈয়দ মুশফিক আনোয়ার, সুদীপ শাহ, রাইফুল হক, সরজিৎ, আবু খালিদ, আনামাল সাউদ, ফারজানা আফরোজ। আচ্ছা, আমি তোমাদের এটা বইয়ের থেকে একটু দেখাই দিচ্ছি। চ্যাপ্টার 3 থেকে শুধুমাত্র করবা। চ্যাপ্টার 3 থেকে দেখবা যে এই যে এক্সারসাইজগুলো যেগুলো দেওয়া আছে দেখবা যে 3.1, 3.2 এরকম দেওয়া আছে। এটা দেখো 3.1, ঠিক আছে? 3.2 এরকম দেওয়া আছে। তোমরা হচ্ছে 3.7টা বাদ দিয়ে 3.18 পর্যন্ত করবা। সরি, 3.70 পর্যন্ত করবা। 17 পর্যন্ত শুধুমাত্র 7 নম্বরটা বাদ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবা কিছু সাব কোয়েরি আছে, দেখবা যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে করতে হবে। ওইখানে দেখবা আমি কিন্তু চ্যাপ্টার 4 থেকে দিচ্ছি না, চ্যাপ্টার 4 এ হলো জয়েন্টগুলো আছে, কিন্তু চ্যাপ্টার 4 এ যে জয়েন্টগুলো তুমি যেগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করবা সেগুলাই জয়েন্ট দিয়ে করো।
আসলে পরীক্ষার মধ্যে আমরা বলে দিব না যে এটা কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে করতে হবে অথবা জয়েন দিয়ে করতে হবে। হ্যাঁ মানে যদি বলে দেয় তাহলে স্পেসিফাই করে তোমার করতে হবে এটা দিয়ে, আর যদি না বলে দেয় তাহলে তুমি যে কোনো ওয়েতে করতে পারো। ঠিক আছে? সো 17 পর্যন্ত 7 নাম্বার বাদে ঈদের পরে রবিবার দিন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আমি একদিনই নিব, এরপরে আমি সাবমিট নিব না, যা কিছু হোক আমি নিব না। ঠিক আছে? এরপরে হলো মঙ্গলবার দিন পরীক্ষা হবে এর উপরেই, চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4। ঠিক আছে? জাস্ট এসকিউএল, আর কিছু না, শুধুমাত্র এসকিউএল। এই মঙ্গলবার না, ঈদের পরে মঙ্গলবার। ঠিক আছে? আর ঈদের পরে 2 মঙ্গলবার 2টা ক্লাস টেস্ট, এক মঙ্গলবার হচ্ছে এটা, পরের মঙ্গলবার আরেকটা। ওকে।